বর্তমানে অনলাইনে প্রতারকের সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে যে তোমরা প্রতিনিয়ত স্ক্যামের শিকার হচ্ছ। কেউ কেউ অনলাইনে আইডি ক্রয় করতে গিয়ে স্ক্যামের শিকার হচ্ছ, কেউ আবার অনলাইনে আইডি সেল করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছ। তোমাদেরকে কম টাকায় অনেক ভালো ভালো কালেকশনের আইডি দেখিয়ে তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে ব্লক করে দিচ্ছে, তোমাদেরকে আইডি বুঝিয়ে দিচ্ছে না। আবার কেউ কেউ তোমাদেরকে আইডি বুঝিয়ে দিচ্ছে ঠিকই, পরবর্তীতে আবার রিকভারি করে নিয়ে যাচ্ছে। তো আজকে তোমাদেরকে এমন কিছু স্টেপ বলবো যেগুলো ফলো করলে তোমরা 1 টাকাও আজকের পর থেকে স্ক্যামের শিকার হবে না। হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখতেছো এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি জাহিদ। তো তোমরা অনেকেই অনলাইনে আইডি ক্রয় করতে গিয়ে স্ক্যামের শিকার হয়েছো এবং অনেকেই এখন আবার আইডি ক্রয় করতে চাও। তারা যদি আমার এই ভিডিওটা ফলো করো, আশা করি তোমরা 1 টাকাও স্ক্যামের শিকার হবে না। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করতেছি কিভাবে অনলাইনে আইডি ক্রয় করবে, কার থেকে আইডি ক্রয় করলে স্ক্যামের শিকার হবে না, এবং কি ধরনের সিকিউরিটি করলে তোমরা আইডি গুলো তোমাদের জন্য পার্মানেন্ট রাখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে আসি কোন প্ল্যাটফর্ম থেকে বেশি স্ক্যামের শিকার হচ্ছে মানুষ। 1 নম্বরে আছে ফেসবুক পেজ। বর্তমানে কিন্তু ফেসবুক পেজ থেকে বেশি স্ক্যামের শিকার হচ্ছে মানুষ, কারণ বর্তমানে তোমরা জানো যে অসংখ্য ফেসবুক পেজ কিনতে পাওয়া যায়। তার টাকা দিয়ে বড় বড় ফেসবুক পেজ কিনে সেখানে কিন্তু অন্যদের ভিডিও ডাউনলোড করে অথবা অন্য কারো থেকে ভিডিও কালেক্ট করে তাদের পেজে আপলোড করে খুবই কম দামে ভালো কালেকশন দেখায়। আর তোমরা সেগুলো দেখে লোভে পড়ে কম দামে ভালো আইডি কিনতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছ। 2 নম্বরে আছে ইউটিউব চ্যানেল। বর্তমানে তোমরা ইউটিউবে ঢুকলে দেখতে পাবে মাত্র 3000-4000 সাবস্ক্রাইবারের চ্যানেল। সেখানে অন্যদের ভিডিও ডাউনলোড করে তারা আপলোড করে যাচ্ছে, আর অনেক ভালো ভালো কালেকশন তা খুব কম দামে আপলোড করে যাচ্ছে। আর তোমরা সেগুলো দেখে তাদের সুন্দর সুন্দর কথা শুনে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হচ্ছ। এবং এখানে অনেক ইউটিউবার আছে যারা টাকা স্ক্যাম করে না ঠিকই, তবে ভিউজ কামানোর জন্য কিন্তু খুবই কম দামে ভালো ভালো কালেকশন আপলোড করে যায়। এবং 3 নম্বরে আছে টিকটক। টিকটকে কিন্তু অনেক পরিমাণে স্ক্যামের শিকার হচ্ছে মানুষ। তারা সেম ভাবে বড় বড় ইউটিউবারদের থেকে ভিডিও ডাউনলোড করে ভয়েস ক্লোন করে তারপরে কিন্তু স্ক্যাম করে যাচ্ছে। তো এত হাজার হাজার প্রতারকের ভিড়ে রিয়েল সেলার খুঁজে পাওয়া কিন্তু সো টাফ। তো আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে রিয়েল সেলার খুঁজে পাবে। প্রথমে যেটা দেখতে হবে, তার চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক অথবা টিকটক হোক, তার সাবস্ক্রাইবার সংখ্যা কত অথবা ফলোয়ার সংখ্যা কত। কারণ বড় ইউটিউবার অথবা বড় যাদের পেজ আছে তারা কিন্তু স্ক্যাম খুবই কম করে অথবা তারা স্ক্যামার হওয়ার সম্ভাবনা কম থাকে। বর্তমানে তোমরা ফেসবুকে ঢুকলে অথবা ইউটিউবে ঢুকলে দেখবে 2-3 হাজার ফলোয়ার অথবা 4-5 হাজার ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার, তারা কিন্তু অনেক ভালো কালেকশন খুবই কম দামে আপলোড করে যাচ্ছে। তারা তাদের নিজস্ব কোনো ভিডিওই আপলোড করতেছে না, এগুলো তারা অন্য কোনো চ্যানেল থেকে ডাউনলোড করে তারপরে আপলোড করতেছে খুবই কম দামে। আর তোমরা এই কম দামে ভালো কালেকশন ক্রয় করতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছ। ভাই, আমার একটা 500 টাকার ভিতরে একটা আইডি লাগবে, আর তেমন কিছু লাগবে না। 8-9টা নেট লাগবে, পেজ কালেকশন লাগবে 500-র উপরে, আর আর তেমন কিছু লাগবে না। লেভেল 80-র উপরে হলেই চলবে। আচ্ছা, আর আর আপনার মাথা ক্যাপটা আছে না, সিজন 7 এর ক্যাপ, এটা সিজন 7 এর ক্যাপটা আছে না, এটাও থাকতে হবে। আর আর তেমন কিছু লাগবে না, প্রোফাইলটা গোল্ডেন লাগবে। ওই আমার এই আইডি না নেওয়ার পরে হ্যাঁ, আমি গার্লফ্রেন্ডের লিগে একটা আইডি নিব 300 টাকার ভিতরে। 4-5টা হইলেই চলবে ম্যাক্স। এখন তোমাদের চাহিদা যদি থাকে এরকম, তো স্ক্যামের শিকার তো অবশ্যই হবে। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যদি সাবস্ক্রাইবার বেশি থাকে অথবা ফলোয়ার বেশি থাকে তাহলে যে সে ট্রাস্টেড তা কিন্তু নয়। কারণ তোমরা জানো আজকাল সাবস্ক্রাইবার কেনা যায় অথবা বেশি সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলও কিন্তু কিনতে পাওয়া যায়। তো একটা জিনিস খেয়াল করতে হবে, ওই চ্যানেলে কত বছর ধরে কালেকশন ভিডিও আপলোড করা হচ্ছে। যদি দেখো ওই চ্যানেলে আগে অন্য কোনো কন্টেন্ট আপলোড করা হতো, রিসেন্টলি কালেকশন ভিডিও আপলোড করা হচ্ছে, তো মনে করতে হবে এটা ফেক সেলার। এই চ্যানেলটা ক্রয় করা হয়েছে এবং সে নতুন করে আইডি সেলিং এর ভিডিও আপলোড করতেছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যদি দেখো ওই চ্যানেলে 4-5 বছর ধরে শুধু কালেকশন ভিডিও আপলোড করা হচ্ছে অথবা 2-3 বছর ধরে কালেকশন ভিডিও আপলোড করা হচ্ছে এবং সেগুলো তার রিয়েল ভিডিও কিনা, এগুলো চেক দিয়ে যদি আইডি ক্রয় করতে যাও তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে রিয়েল ভিডিও কিনা সেটা কিভাবে চেক দিব। কিছু কিছু উপায় কিন্তু রিয়েল ভিডিও কিনা সেটা চেক দেওয়া যায়। যেমন ধরো, আমার নাম জাহিদ গেমার, তো আমি ভিডিওটা করার সময় আমার প্রোফাইলের বায়োতে কিন্তু আমার নামটা লিখবো। যদি অ্যাকাউন্টটি আমার ফোন থেকে ভিডিও করে থাকি অবশ্যই এখানে কিন্তু আমার নামটা লিখবো। যেমন
আমার নাম জাহিদ হাসান, তো এখানে লিখতেছি অ্যাডমিন জাহিদ হাসান। তো এটা যদি তার নিজের অ্যাকাউন্ট হয়ে থাকে অথবা তার ফোনে লগ ইন করে ভিডিও করে থাকে, সে অবশ্যই তার নামটা কিন্তু লিখবে, তার চ্যানেলের নাম হোক বা তার নাম হোক। এটা হচ্ছে একটা ওয়ে। এবং দ্বিতীয় ওয়ে হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কেমন। সে যদি কারো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি কিছুটা ফেটে ফেটে আসবে বা কোয়ালিটিটা অনেক খারাপ থাকবে। এই ধরনের কিছু জিনিস চেক দিলে কিন্তু বোঝা যায় যে এটা রিয়েল অথবা ফেক কিনা, অথবা তার ভিডিওর সাথে তার ভয়েসটা মিলতেছে কিনা, ভিডিওর সাথে ভিডিওর কালেকশন বলার সাথে সাথে তার যে ভয়েস, যেখানে যে ভয়েস দেওয়ার কথা সেগুলো মিলতেছে কিনা, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখে কিন্তু তোমার কিছুটা হলেও জাস্টিফাই করা যায় যে ভিডিওটা তার কিনা অথবা অ্যাকাউন্টটা তার কিনা। আর আমি আবার বলতেছি, সব থেকে বড় কথা যেটা হচ্ছে কালেকশনের তুলনায় দামটা কেমন, আইডির দাম অনুযায়ী কালেকশনটা বেশি ভালো কিনা। আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেই কোন রকমের আইডি কিরকম দাম হতে পারে। যেমন ধরো 4-5টা ইভোগান ম্যাক্স, সাথে মোটামুটি ড্রেস কালেকশন ভালো, তার দাম হতে পারে 12 থেকে 14,000 টাকা বা 15,000 টাকা। এবং 8 থেকে 10টা ইভোগান ম্যাক্স এবং মোটামুটি ড্রেস কালেকশন ভালো, তার দাম হতে পারে 20 থেকে 30,000 টাকা বা তার উপরে। এখন যদি দেখো 4-5টা ম্যাক্স মাত্র 2,000 টাকায় দিচ্ছে বা 1-2টা ম্যাক্স মাত্র 1,500 টাকায় দিচ্ছে, অবশ্যই সে স্ক্যামার। এগুলো ফলো করতে হবে। তারপরে সে রিয়েল অ্যাডমিন কিনা চেক দেওয়ার জন্য কিন্তু তার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা, তার মেসেঞ্জার গ্রুপ আছে কিনা সেটা দেখতে হবে। তো যদি তার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ থাকে, সেখানে জয়েন হতে হবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। তুমি একটা অ্যাকাউন্ট কিনতেছো টাকা দিয়ে, অনেক কষ্টের টাকা দিয়ে, সেটা তাড়াহুড়ো করে যদি টাকাটা মার খাও, সেক্ষেত্রে কিন্তু কষ্টটা তোমারই হবে, তাই না? তো সেজন্য কি করতে হবে, 4-5 দিন সময় নাও। একটা আইডি কিনতেছো, 5 দিন 7 দিন সময় নাও, তার গ্রুপে থাকো, সেখানে ডিল হচ্ছে কিনা, সেখানে মেম্বাররা ডিল প্রতিনিয়ত করতেছে কিনা, সেখানে রিভিউ হচ্ছে কিনা। যদি দেখো সেখানে ডিলের রিভিউ হচ্ছে, যারা ডিলটা করছে তাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো যে তুমি এখান থেকে সঠিকভাবে আইডিটা বুঝে পেয়েছে কিনা, সে সঠিকভাবে ডিলটা করে দিয়েছে কিনা। এই ধরনের যদি রিভিউ গুলো নাও অথবা তার ইউটিউবের ভিডিওর কমেন্ট গুলো পজিটিভ আছে কিনা সেটা চেক দাও। 2-1টা কমেন্ট থাকতে পারে স্ক্যামার লেখা, কারণ যারা না বুঝে ফেক অ্যাডমিন দ্বারা প্রতারিত হয়, ওরকম 2-1টা কমেন্ট থাকে, বাট ম্যাক্সিমাম কমেন্টে তার রিভিউটা কি আসে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো চেক দিয়ে কিন্তু তুমি রিয়েল অ্যাডমিন যাচাই করতে পারো। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তারপর ডিল করার সময় অবশ্যই নাম্বারটা চেক দিবে। যদি তার ইউটিউবে দেওয়া নাম্বার থাকে, ওইখান থেকে নাম্বার কালেক্ট করে তার সাথে যোগাযোগ করবে। কারণ অসংখ্য বড় বড় অ্যাডমিনদের নামে ফেক অ্যাকাউন্ট থাকে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। লোগো ব্যবহার করতেছে, প্রয়োজনে বড় অ্যাডমিনদের ভয়েস ব্যবহার করতেছে, তারপরে মানুষের সাথে প্রতারণা করতেছে। সো অবশ্যই রিয়েল অ্যাডমিন পাওয়ার পরে তার নাম্বারটা তার ইউটিউব থেকে কালেক্ট করবে, অথবা তার যদি পেজ থাকে সেই পেজ থেকে কালেক্ট করবে, কোনো কমেন্ট বক্স থেকে কালেক্ট করবে না। কারণ অসংখ্য প্রতারক কিন্তু বড় বড় ইউটিউবারদের কমেন্টে তার নিজের নাম্বার দিয়ে যায়, প্রতারকের নিজের নাম্বার দিয়ে তোমাদেরকে বলে যায় এই নাম্বারে যোগাযোগ করো। আর ইদানিং কিন্তু টিকটকে এমনও হচ্ছে যে বড় বড় ইউটিউবারদের নাম করে ভিডিও আপলোড করতেছে আর বলতেছে আমি এই আইডিটি জাহিদ গেমার থেকে কিনেছি, এই আইডিটি অমুক গেমার থেকে কিনেছি, সে ট্রাস্টেড সেলার, তোমরা চাইলে তার থেকে অ্যাকাউন্ট কিনতে পারো, সে খুবই বিশ্বস্ত, যদি তার নাম্বার প্রয়োজন হয় আমার ইনবক্স করো, আমি তার নাম্বারটা দিচ্ছি। অথচ সে কিন্তু কোনো রিয়েল অ্যাডমিনের বা রিয়েল ইউটিউবারের নাম্বার না দিয়ে তার নিজের নাম্বার দিয়ে বলে থাকে যে এটা ইউটিউবারের নাম্বার অথবা অমুক এডমিনের নাম্বার। তো তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু প্রতারিত হচ্ছে আর এডমিনদের নাম খারাপ হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু এডমিনদের রিয়েল নাম্বারটি চেক দিয়ে তাদের সাথে কলে কথা বলে তারপরে ডিল করবে। তো গাইস, আমি যেই কথাগুলো বলেছি এগুলো যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ আশা করি এখন থেকে একটা টাকাও কোথাও স্ক্যামের শিকার হবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, এডমিন ঠিক থাকে, নাম্বার ঠিক থাকে, তারপরে আইডি ক্রয় করার সময় যেটা করতে হবে, আজকাল বাইন্ড করা যায়, তোমরা জানো বাইন্ড অপশন এসেছে। তো তোমরা কোনো ফেসবুক আইডি কিনবে না, অবশ্যই জিমেল আইডি কিনবে। এবং খেয়াল রাখতে হবে তোমাদেরকে গেম অ্যাকাউন্ট দিছে নাকি রিকভারি মেলটা দিছে। আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে গেমের ভিতরে আসলে, এখানে আসলে কিন্তু দেখতে পাবে একটি জিমেল থাকে। যদি এই অ্যাকাউন্টটি বাইন্ড করা হয় কোনো জিমেলে, তাহলে কিন্তু এরকম জিমেলটা থাকবে, তোমরা এই জিমেলটা নেবে। তোমাদেরকে জাস্ট গেমে লগ ইন করিয়ে যদি কোনো একটা জিমেল দেয় সেটা নিবে না, তোমরা বলবা আমার রিকভারি মেলটা লাগবে, যে মেলটা গেমের ভিতরে বাইন্ড করা। এই মেলটা দিয়ে তোমরা চাইলে যে কোনো জায়গায় গেমটা ট্রান্সফার করতে পারবে। তো অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটা নেবে এবং জিমেলটা ভালো করে সিকিউরিটি দিবে। আর এই জিমেল সিকিউরিটি সম্পর্কিত যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানাবে। আমি নেক্সট পার্টে জিমেল ভালো করে কিভাবে সিকিউরিটি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। ভিডিওতে যদি আমি জিমেল সিকিউরিটি দেখাতে যাই, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা জিমেল কিভাবে সিকিউরিটি করবে, সেটা যদি জানতে চাও। আমি অবশ্যই কিন্তু নেক্সট পার্টে তোমাদেরকে জিমেল সম্পর্কিত সিকিউরিটি নিয়ে একটি
ভিডিও বানাবো। তো আজকে ভিডিওটি যদি তোমাদের একটিও কাজে এসে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।